সো ওয়েলকাম এভরিওয়ান। সো আমরা এই ভিডিও থেকে আর কি বেসিক্যালি স্টার্ট করবো হচ্ছে গিয়ে ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েশন থেকে স্টার্ট করে মানে কাউন্টার অ্যাপের শুরুটা এখান থেকে হবে আর কি। সো আপনি চাইলে প্রিভিয়াস দুইটা ভিডিও স্কিপ করতেও পারেন যদি আপনার ফ্লাটার সম্বন্ধে একটু মোটামুটি বেসিক আইডিয়া থাকে এবং ফ্লাটার সেটটা আপনার দেওয়া থাকে। সো প্রথমেই আমরা হচ্ছে গিয়ে একটা নিজস্ব আমাদের ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। সো ফোল্ডারে আমি ইউটিউব টিউটোরিয়ালস নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সো এইখানে বেসিক্যালি আমরা আমাদের সব অ্যাপগুলো রাখবো আর কি। সো প্রথমে আপনার ফোল্ডারে যাবেন, ফোল্ডারে যাওয়ার পরে আপনার রাইট ক্লিক করে হচ্ছে গিয়ে ওপেন ইন টার্মিনাল এই অপশনটাতে যাবেন। এইখানে গিয়ে আপনারা আগে একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ফ্লাটার ডক্টর লিখে একটু এন্টার করবেন আর কি। সো ফ্লাটার ডক্টর লেখার পরে আপনার যদি ফ্লাটারের সেট আপটা ঠিকঠাক আছে কিনা, সো এই জিনিসটা আমরা একটু দেখবো। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আমার যে আমি একটা ডিভাইস কানেক্ট করে রাখছি, সো এটার একটা সমস্যা। সো এটা কোনো সমস্যা নেই। দেখেন এখানে ফ্লাটারের চ্যানেল ঠিকঠাক আছে, উইন্ডোজ ভার্সন ঠিকঠাক আছে, তারপর অ্যান্ড্রয়েড টুল চেন এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এনভায়রনমেন্টটা কিন্তু ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য রেডি না। সো ক্রোম আছে, তারপর ভিজুয়াল স্টুডিও, ডেভেলপ উইন্ডোজ অ্যাপ। সো আমরা যেহেতু উইন্ডোজ অ্যাপ বানাইতেছি না এখন, দ্যাটস ওয়াই আমাদের এটা না হলেও চলবে, এটা আমাদের কোনো দরকার নাই। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও, ভিএস কোড, কানেক্টেড ডিভাইস, নেটওয়ার্ক রিসোর্স সব কিছু ঠিকঠাক আছে। সো আমাদের ফ্লাটারের যে সেট আপটা দেওয়া লাগে সেটা ঠিকঠাক আছে আর কি। সো আমরা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে আমরা এখন যে কাজটা করব মানে একটা ফ্লাটার প্রজেক্ট আমরা ক্রিয়েট করব। সো যেহেতু আমরা একটা কাউন্টার অ্যাপ বানাইতেছি, সো আমরা একটা কাউন্টার অ্যাপের জন্য একটা প্রজেক্ট বানাবো। সো প্রথমে লিখবেন হচ্ছে গিয়ে ফ্লাটার, তারপর হচ্ছে গিয়ে ক্রিয়েট, আর তারপর হচ্ছে কি বেসিক্যালি আপনারা অ্যাপের নামটা দিবেন। সো আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা একটা কাউন্টার অ্যাপ বানাইতেছি, দ্যাটস ওয়াই আমরা নাম দেবো হচ্ছে গিয়ে কাউন্টার। আর ফ্লাটারে হচ্ছে গিয়ে অ্যাপের নামকরণের ক্ষেত্রে প্রথমে যখন আমরা অ্যাপটা ক্রিয়েট করব তখন অ্যাপের নামকরণের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু লিমিটেশনস আছে। সো লিমিটেশনসগুলো কি আমি যদি একটু বলি, যে আপনারা অ্যাপের নামে কেবলমাত্র স্মল লেটার্স ইউজ করতে পারবেন, লোয়ার কেস লেটার ইউজ করতে পারবেন এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। এই লোয়ার কেস লেটার এবং আন্ডারস্কোর ব্যতীত আপনি অন্য কোনো জিনিস, অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার বলেন, আপার কেস লেটার বলেন, কোনো কিছু ইউজ করতে পারবেন না। সো এটা হচ্ছে গিয়ে লিমিটেশনস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি আমি ছোটো হাতের নামই দিয়ে দিই অ্যাপের, তাইলে যখন আমরা অ্যাপ ইনস্টল করি, লাইক ধরেন গুগল অ্যাডস, আপনি এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন, সো জিটা কিন্তু বড় হাতের ছিল। অথবা ধরেন আপনি ইউনিনেস্ট ইনস্টল করলেন, সো ইউটা কিন্তু বড় হাতের ছিল। সো এটা কেমনে? এটা হচ্ছে গিয়ে যে আপনি প্রথমে ছোটো হাতের নাম দিয়ে ক্রিয়েট করবেন, ছোটো হাতের লেটার দিয়ে আপনি ক্রিয়েট করবেন, কিন্তু পরবর্তীতে আপনি গিয়ে এই নামটা চেঞ্জ করতে পারবেন আর কি অ্যাপের মধ্যে গিয়ে। সো এটা কোনো ইস্যু না। সো আমাদের ক্ষেত্রে যেহেতু কাউন্টার অ্যাপ, সো আমরা কাউন্টার অ্যাপ ক্রিয়েট করলাম, তারপর আপনি যদি জাস্ট এন্টার প্রেস করেন তাহলে আপনার ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট হওয়া স্টার্ট হবে আর কি। সো দেখতেই পারতেছেন অল ডান। এখন হচ্ছে কি আমরা যেহেতু আমাদের ফ্লাটারে যেহেতু আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা শেষ, সো গেল। এখন আমরা হচ্ছে কি ভিএস কোডে যাব, ভিএস কোডে যাওয়ার পরে হচ্ছে কি আমাদের এইখানে কিছু প্রজেক্ট ওপেন আছে। সো আমরা এই ওপেন প্রজেক্টগুলোকে আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা হচ্ছে গিয়ে ফাইল তো লাগবে না, আমরা হচ্ছে গিয়ে ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডারে গিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ফোল্ডারে আমরা খুলে মানে অ্যাপটাকে রাখছি ওই ফোল্ডারে যাব। সো ইন মাই কেস ইউটিউব টিউটোরিয়ালস অ্যান্ড দেন হচ্ছে কি কাউন্টার অ্যাপ। সো এই কাউন্টার অ্যাপটা সিলেক্ট করে আপনারা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন, তাইলেই আপনাদের যে ফ্লাটার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। সো এখন এরকম ফ্লাটার প্রজেক্টটা ওপেন হওয়ার পর এরকম একটা উইন্ডোজ আসবে। সো এই স্ট্রাকচার, অ্যাপের স্ট্রাকচার নিয়ে আমরা পরে ভিডিওতে কথা বলবো।